এই খান ইউনুস হাসপাতাল থেকে 10-12 বছরের একটা বাচ্চা বের হয়েছে, তার হাতে একটা ব্যাগ, ওই ব্যাগ থেকে রক্ত পড়তেছে। আল জাজিরার এক সাংবাদিক, আপনারা খোঁজ করলে নেটে পাবেন এই ভিডিও। আল জাজিরার এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতেছে, রক্ত পড়তেছে, রক্ত দেখলে একটু স্বাভাবিক কৌতূহল আসে, জিজ্ঞাসা করতেছে, বাবু তোমার ব্যাগে কি? ওই বাচ্চা বলতেছে, আমার ভাই। আল জাজিরার ওই সাংবাদিক ভিতরে ঢুকে দেখে 5-6 বছর বয়সের একটা ছোট বাচ্চা হবে, তার হাত নেই, এখানে লাল নেই, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। এই নির্যাতন এখনো রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হাফেজ হযরত মাওলানা মুহাদ্দিস হাবিবুর রহমান সাহেব। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. وقال تعالى: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের দিনের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত মাগরিবের সালাত আদায়ের তৌফিক দান করেছেন এবং মাগরিবের পরে একটা দ্বীনি মাজলিসে কিছু সময় বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে আমি আমার হৃদয়ের কিছু ব্যথা, আমি জানি না সামনে আর কখনো আপনাদের মুখোমুখি হওয়ার সুযোগ হবে কিনা, এজন্য যে বিষয়টা আমার অন্তরে সবসময় একটা অস্থিরতা কাজ করে, এই বিষয়ে কিছু কথা মনে চায় যে একজন মুসলিম ভাইকে পেলে তাকে একটু বলি, একটু আলোচনা করি, তার কাছ থেকে কিছু পরামর্শ চাই, এরকম কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করব। আজ 18 ডিসেম্বর, 7 অক্টোবরের পর থেকে 437 দিন অতিবাহিত হয়ে গেছে। এই 437 দিন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে ইসরায়েলি সন্ত্রাসীরা তারা কি অমানবিক নির্যাতন করতেছে, আমাদের ভাই বোনদেরকে হত্যা করতেছে, আমাদের ভাই বোনদের শিশুদের কে হত্যা করতেছে,
নারীদেরকে হত্যা করতেছে, বৃদ্ধদেরকে হত্যা করতেছে, পুরুষদেরকে তো হত্যা করতেছে, বোম্বিং করে হত্যা করতেছে, গুলি করে হত্যা করতেছে, ধ্বংসস্তূপের নিচে পড়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। আমেরিকার এক জার্নাল তারা কিছুদিন আগে বলেছে এই গাজা ধ্বংসযজ্ঞে 2 লক্ষ মানুষ মারা গেছে, গণনা করা যায়নি, সব ধ্বংসস্তূপের নিচে পড়ার কারণে। পুরো বিশ্ব নির্বাক চোখে দেখতেছে এবং মেনে নিয়েছে যে ইসরায়েলিরা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে মারবে। একটা গণহত্যা, একটা জাতিকে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, একটা জাতিকে তারা ধ্বংস করে দেবে। মাঝে মধ্যে আমাদেরকে যারা মানবাধিকারের সবক দেয় তারা মাঝে মধ্যে এই ধরনের কথা বলতেছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, এর জন্য তারা ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করতেছে, শুধু মুসলমান হওয়ার অপরাধে। এরকম ঘটনা আমরা এর আগেও আরাকানে দেখেছি, ইয়েমেনে দেখেছি, ইরাকে দেখেছি, সিরিয়াতে দেখেছি, কাশ্মীরে দেখেছি, আফগানিস্তানে দেখেছি। শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে তাদেরকে হত্যা করা বৈধ, শুধু মুসলমান এই কারণে তাদেরকে হত্যা করা বৈধ। আমাদের পাশের রাষ্ট্র ভারতে আমরা দেখি শুধু মুসলমান হওয়ার কারণে তাদের ঘরবাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে। সম্মানিত হাজিরে, শুধু মুসলমান হওয়ার অপরাধে এত দেশে একটা জাতিকে পুরোটাই নষ্ট করে দেওয়া, পুরোটাই ধ্বংস করে দেওয়া, এই যে রেওয়াজ পৃথিবীতে আমরা দেখতেছি চলতেছে, এর পিছনে আমাদের একটা সাপোর্ট দরকার না? আপনি যদি অন্য কোনো জাতি, বাংলাদেশে এই 5 আগস্টের পরে হিন্দুদের উপরে নির্যাতন হয়নি, কোথাও হিন্দু হিসেবে সংখ্যালঘুর উপর নির্যাতন হয়নি, তারপরও ভারত যে পরিমাণ লাফালাফি হুমড়ি করেছে, আপনি যদি প্রকৃত পক্ষে ভারতে কোনো বাংলাদেশে কোনো হিন্দুকে মারেন, কোনো হিন্দুকে নির্যাতন করেন, ভারত কি পরিমাণ তাদেরকে সাপোর্ট করবে? করবে কি করবে না? পৃথিবীর সমস্ত জাতি, অন্যান্য যত জাতি আছে, তাদের সংখ্যালঘু যারা বিভিন্ন দেশে যারা থাকে, এদেরকে নির্যাতন করলে পিছন থেকে কিন্তু দাঁড়িয়ে যাওয়ার মতো লোক আছে। আপনি হিজবুল্লাহ, হুথি, শিয়াপন্থী যারা আছে, এদের উপরে বিশ্বের যে কোনো জায়গায় নির্যাতন হোক, ইরান কথা বলবে। রাশিয়া ইউক্রেনে হামলা করতেছে, ইউক্রেনের পক্ষে পুরো পশ্চিমা দাঁড়িয়েছে না? কিন্তু গত প্রায় 100 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে মুসলমান জাতির উপরে এরকম নির্যাতন আমরা দেখেছি। পুরো জাতিকে উঠিয়ে দেওয়া, দেশ থেকে বিতাড়িত করে দেওয়া আমরা দেখেছি। এর পিছনে বুক টান করে দাঁড়িয়ে যাওয়ার মতো মানুষ আমরা তেমন একটা দেখিনি। কিছু মূল্যদ্রব্য, কিছু নেতা জ্ঞাপন, এটা হয়েছে। এটার কারণ পৃথিবীতে কি মুসলমান দেশ নেই? পৃথিবীতে মুসলমান দেশ নেই? 57টা মুসলমান দেশ আছে, প্রায় 200 কোটির উপরে মুসলমান পৃথিবীতে বর্তমানে অবস্থান করতেছে। তারপরেও আমাদের পুরো জাতিকে, একজন দুইজন না, পুরো জাতিকে ধ্বংস করে দিলেও আমাদের কথা বলার মতো নির্যাতন, কেমন নির্যাতন চলতেছে, মুসলমানদের উপরে কেমন নির্যাতন চলতেছে আপনারা জানেন। গাজাতে খান ইউনুস নামে একটা হাসপাতাল আছে না? খান ইউনুস, এই খান ইউনুস হাসপাতাল থেকে 10-12 বছরের একটা বাচ্চা বের হয়েছে, তার হাতে একটা ব্যাগ, ওই ব্যাগ থেকে রক্ত পড়তেছে। আল জাজিরার এক সাংবাদিক, আপনারা খোঁজ করলে নেটে পাবেন এই ভিডিও। আল জাজিরার এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতেছে, রক্ত পড়তেছে, রক্ত দেখলে একটু স্বাভাবিক কৌতূহল আসে, জিজ্ঞাসা করতেছে, বাবু তোমার ব্যাগে কি? ওই বাচ্চা বলতেছে, আমার ভাই। আল জাজিরার ওই সাংবাদিক ভিতরে ঢুকে দেখে 5-6 বছর বয়সের একটা ছোট বাচ্চা হবে, তার হাত নেই, এখানে লাল নেই, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। এই নির্যাতন এখনো রানিং চলতেছে। আফিয়া সিদ্দিকীর কথা আমরা সকলে শুনেছি, আমাদের মুসলিম বোন, তার উপরে কেমন নির্যাতন হয়েছে, পাশবিক কেমন নির্যাতন হয়েছে। আফিয়া সিদ্দিকাকে ধর্ষণের পর ধর্ষণ হয়েছে। আফিয়া সিদ্দিকা একবার বলেছিল, ওদেরকে ওরা কিছু প্রস্তাব দিয়েছিল যে আপনি যদি আমাদের এই দাবিটা মেনে নেন তাহলে আমরা আপনাকে ছেড়ে দেব। আফিয়া সিদ্দিকাকে বলেছে, আফিয়া সিদ্দিকা বড় দাবি নিয়ে, বড় আশা নিয়ে বলেছিল
না তোমাদের এই দাবি আমি মানব না, আমাকে ছাড়ানোর জন্য মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি আমার ভাইরা আসবে। এই আফিয়া সিদ্দিকাকে দীর্ঘদিন যাবত নির্যাতন করা হয়, 20 বছর পরে ধরে নির্যাতন করা হয়, আর ওরা মাঝে মাঝে এসে ঠ্যাস মেরে বলে কই তোমার মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি ভাইরা আসতেছে না? আমরা মুসলিম যুবকরা আমরা আসি সারা বিশ্বে আমাদের লাইফস্টাইল কত চমৎকার, মাঝে মাঝে ট্যুরে যাচ্ছি, রেস্টুরেন্টে খাচ্ছি, সব কিছু করতেছি। এগুলো আমাদের কিছু না, আমাদের মাথা ব্যথার কোনো কারণ না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন, অন্য রাতে এসেছে আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুমিন সমস্ত মুসলমানেরা একটা দেহের মতো। 30 টাকা আইনো 20 টাকা করলো, তার চোখ যদি আক্রান্ত হয়, একটা দেহের চোখে যদি আঘাত লাগে পুরো শরীর এই ব্যথাকে অনুভব করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত দুনিয়ার মুমিনরা এরকম একটা দেহের মতো। কিন্তু কোথায় আমরা? সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম যে মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করা হয়, নিরপরাধ মুসলমানদেরকে নির্যাতন করা হয়, নির্যাতন করার বৈধতা তারা দিয়ে দেয়। মুসলমান হলে জঙ্গি, টেররিস্ট, মুসলমানদের মধ্যে যারা একটু প্রতিবাদী কর্মশাল তারাই টেররিস্ট। কিন্তু আমেরিকার শিখানো ভুল। জঙ্গি মানে কি বোঝায়? তারা সন্ত্রাসী বোঝায় না? তাহলে সন্ত্রাসী কি শুধু মুসলমানদের মধ্যে আছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে সন্ত্রাসী নেই? যদি জঙ্গি বা টেররিস্ট মানে সন্ত্রাসী হয়, তাহলে ওদের মধ্যে যারা সন্ত্রাসী হবে তাদেরকেও টেররিস্ট বলবে না, জঙ্গি বলবে না? কিন্তু বলে না, শুধু মুসলমানরা জঙ্গি। এবং এই জঙ্গি নাম দিয়ে সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হত্যা করার বৈধতা তারা নিয়ে নিয়েছে। আফগানিস্তানে আক্রমণ করেছে, ইরাকে আক্রমণ করেছে। বর্তমানে এই রানী আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘের পক্ষ থেকে মালি, সোমালিয়া, বুর্কিনা ফাসোতে ওই শান্তিরক্ষী বাহিনী দিয়ে এই জঙ্গিদেরকে দমন করা হচ্ছে। কিন্তু আমাদের 57টা মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও, এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা এর বিরুদ্ধে ইরানের মতো শিয়া একটা মাত্র রাষ্ট্র, হিন্দুদের মতো আমরা মুখ চিতিয়ে দাঁড়িয়ে যেতে পারি না মুসলমানদের রক্ষাতে। এর কারণ কি? মুসলমানদের যে নির্যাতন, এই নির্যাতন এর কারণ হলো, খুব ভালো করে বুঝতে হবে, মুসলমানদের এরকম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ হচ্ছে মুসলমানদের ইসলামী খেলাফা না থাকে। যে ইসলামী খেলাফার কথা আমাদের আলোচনা থাকে না, আমরা জানিও না, কিন্তু আমরা সবাই মুসলমান। একটা সময় পৃথিবী এরকম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। সেই মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে নিয়ে দীর্ঘ এই 1300 বছর 1924 সালে মুসলমানদের এই খেলাফত ধ্বংস হয়েছে। 1924 সালে তুরস্কে ওসমানী খেলাফতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা এরকম ছিল না, এরকম বিচ্ছিন্ন ছিল না। তোমার মন চাইলে একটা দেশের মুসলমানদের উপরে তুমি আক্রমণ করতে পারবে না। এর আগে একটা মুসলমানের গায়ে হাত তুলতে গেলে হিসাব করা লাগতো। আপনারা ইতিহাস জানেন, মুহাম্মদ বিন কাসিমের কথা জানেন। 17 বছর বয়সী সেনাপতি মুহাম্মদ বিন কাসিম আমাদের ভারতবর্ষে আক্রমণ করেছিল। কি জন্য আক্রমণ করেছে? হাজ্জাজ বিন ইউসুফ ভারতবর্ষে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সেনাবাহিনী পাঠিয়েছিল। কেন পাঠিয়েছিল? একজন মাত্র মহিলার চিঠি তার কাছে পৌঁছেছিল। এই ভারতবর্ষ থেকে কিছু মুসলমানরা, ঘটনা আপনারা জানেন, ভারতবর্ষ থেকে কিছু মুসলমানরা হজের জন্য যাত্রা করতেছিল। রাজা তাহিরের জলদস্যুরা সেই মুসলমানদেরকে আটকে রেখেছিল। সেখান থেকে খবর হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছেছে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবর পৌঁছেছে যে মুসলমানদেরকে রাজা তাহিরের মদতপুষ্ট জলদস্যুরা আটকে রেখেছে। হাজ্জাজ বিন ইউসুফ ওইখান থেকে সেনাবাহিনী পাঠাইছে একজন মাত্র মুসলমান মেয়ের নিরাপত্তা দেওয়ার জন্য। কিছু কিছু জায়গায় একটা জামাতের কথা এসেছে, ইতিহাস তো একটু এলোমেলো হয়। খলিফা মুআতাসিম বিল্লাহর ঘটনা আপনারা জানেন। একজন মেয়ের খবর তার কাছে পৌঁছেছিল, সে চিৎকার দিয়ে বলেছিল, মেয়ে বলেছিল ওয়া মুআতাসিমা, মুআতাসিম বিল্লাহকে ডাকছিল। মুআতাসিম বিল্লাহ সেনাবাহিনী পাঠায়, যে সাথে সাথে আওয়াজ শোনা মাত্রই সাথে সাথে যে সে দুর্গ দখল করে সে পুরো মহিলাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। এরকম একটা সময় ছিল মুসলমানদেরকে এই যে ইসলামী খেলাফত ধ্বংস, ইসলামী খেলাফত ধ্বংস করে এই 57টা মুসলিম দেশ হয়ে গেছে না। আমরা তো সবাই মনে করি আমরা সবাই স্বাধীন দেশ, আসলে আমরা স্বাধীন দেশ না।
ইসলাম সত্য ধর্ম, ইসলাম সঠিক ধর্ম, এই ইসলামকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। সাধারণটা দেশের সবাই আমরা মনে করি আমরা স্বাধীন দেশ হয়ে গেছে, আসলে স্বাধীন দেশ হয় আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের একটা কেন্দ্রীয় কথা বলার মতো জায়গা হারিয়ে ফেলেছি। একটা জায়গা যেখান থেকে যেটা ইসলামী শরিয়া অনুযায়ী চলবে, আল্লাহ তাআলার আইন অনুযায়ী চলবে, এই একটা জায়গা না থাকার কারণে আর জাতিগতভাবে মুসলমানদেরকে যদি উৎখাত করা হয়, কথা বলার মতো কেউ থাকে না। সম্মানিত হাজিরিন, এই জিনিসটা খুব ভালো করে মাথার মধ্যে নিতে হবে। এই 100 বছর আমরা আমাদের বাবাদের বাবারাও এটা দেখেনি। এজন্য আমরা বর্তমানে দেখি মুসলমানরা এত লাঞ্ছিত, মুসলমানরা এত অপদস্থ। কিন্তু ইতিহাস সবসময় এরকম ছিল না। 200 বছর আগের ইতিহাস এরকম ছিল না, 500 বছর আগের ইতিহাস এমন ছিল না। মুসলমানদের কিছু বলতে গেলে হিসাব করে বলা লাগতো। আর যখন ইসলামের শরিয়া ছিল তখন যেমন ভাবে এটা ছিল, মানুষেরা শান্তিতেও ছিল। পৃথিবীবাসীর মধ্যে সমস্ত মুসলমান গায়রে মুসলিম সবার মধ্যে শান্তি ছিল। ইসলামের শরিয়া, আমরা তো এখন মুসলমান দেশগুলো বিভিন্ন গণতন্ত্র, সেকুলারিজম ইত্যাদিতে একদম ভরপুরভাবে স্বাধীন হয়ে আছি। আমাদের কেমন জীবন চলতেছে? আমাদের গত টার্মে সাবেক ভূমিমন্ত্রী যে ছিল তার বাড়ি কয়টা? 360টা। কয়টা বাড়ি? 360টা। আমাদের মধ্যে কার বাড়ি আছে 360টা? 60টা বাড়ি কার আছে? কার সম্পদ? আমাদের সম্পদ। আমাদের সম্পদে 360টা বাড়ি সে করেছে। মেয়র যিনি ছিলেন, ঢাকা উত্তরের মেয়র, তার সে বাড়ি থেকে অফিসে যেতেন। বাড়ি থেকে অফিসে গেলে অফিসে দুপুরে তার লাঞ্চ করা লাগে, খাবার খাওয়া লাগে। খাবারেরও বিল না, তার বাসা থেকে খাবার আনার জন্য একটা গাড়ি বরাদ্দ ছিল। একটা গাড়িতে সে প্রতিদিন দুপুরবেলা তার বাসায় যেত, খাবারটা নিয়ে আসতো। এই খাবারটা সে 51 মাস মনে হয় দায়িত্ব ছিল। এই 51 মাসে এই গাড়ির তেল খরচের টাকা খরচ হয়েছে 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা খরচ হয়েছে গাড়ির শুধু তেল খরচ। কাদের টাকা? আপনাদের টাকা। এই শাসন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে, এটা নিয়ে আমরা গদগদ হয়ে আছি। আর রাসূলের ইসলামের শরিয়া সেটা কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে দাঁড়িয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে উপস্থিত লোকদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করে বলেছে, আমিরুল মুমিনিন অপেক্ষা করেন, একটু দাঁড়ান। আপনি যে গায়ে যে পোশাক পরে আছেন, গনিমতের মাল ভাগ হয়েছে, সবাই মনে করেন 2.5 গজ করে কাপড় পাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার গায়ে যে পোশাক, হিসাব অনুযায়ী তারও 2.5 গজ কম লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলার গায়ে যে পোশাক সেটা 5 গজ কাপড়ের। একজন শাসক চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইসলামী রাষ্ট্র, ইসলামী পুরো জাজিরাতুল আরবকে ছেড়ে ওইদিকে আফ্রিকা পর্যন্ত চলে গেছে, আমাদের এদিকে আফগানিস্তানের কাছাকাছি পর্যন্ত এসে গেছে। এই পুরো সাম্রাজ্যের আমিরুল মুমিনিন সে খুতবা দিতে দাঁড়িয়েছে। সাধারণ একজন মুসল্লি সে দাঁড়িয়ে তাকে থামিয়ে দিয়েছে যে আগে দাঁড়ান, আগে আপনি হিসাব দেন যে আপনি সবাই পাইছে 2.5 গজ, আপনি 5 গজ করতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তাকে থামিয়ে দিয়েছে যে শুনেন ঘটনা, আমাদের সবাই তো 2.5 গজ করে পাইছি, আমিও 2.5 গজ পাইছিলাম, আমার বাবাও 2.5 গজ পেয়েছিল। এখন দেখি বাসায় যে 2.5 গজে না আমার কাপড় হয় না আমার বাবার কাপড় হয়। আমি আমার ভাগেরটা আমার বাবাকে দিয়ে দিয়েছি, আব্বা 5 গজ দিয়ে কাপড় বানাইছে। এই 5 গজ। এরকম প্রশ্ন আপনি করতে পারবেন? আপনাদের যে শাসন ব্যবস্থা বর্তমানে রয়েছে, আপনি যে শাসন ব্যবস্থার মধ্যে বড় হচ্ছেন, এই শাসন ব্যবস্থা একজন চেয়ারম্যানকে আপনি বলতে পারবেন? এমপি, মন্ত্রী, মিনিস্টার, শাসক তো দূর কি বা। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে ইসলামের খেলাফা, ইসলামের শরিয়া। যখন একজন নারী ইসলামের শরিয়ার মধ্যে, ইসলামী শরিয়া যখন এসে যাবে, তখন সবকিছুতে মানুষ শান্তিতে থাকবে। এটা যেমন ভাবে মুসলমানদের জন্য শান্তি, তেমন ভাবে অমুসলিমদের জন্য শান্তি। মুসলমান মুসলিম সবার জন্য নিরাপত্তা এসে যাবে। মুআয ইবনে জাবালের কথা আপনারা শুনেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইয়ামানের গভর্নর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। ইয়ামানে ইসলামী শরিয়া চালু হয়েছে, ইসলামী শরিয়ার অর্থ ব্যবস্থা চালু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুআয ইবনে জাবাল ইয়ামান থেকে যাকাত কালেকশন করে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু লেগে গেছে
যে মুআজ তোমাকে কি আমি ট্যাক্স কালেকশন করার জন্য ওখানে পাঠাইছি? মুআজ ইবনে জাবাল ফিরতে যেতে লিখছে যে আমিরুল মুমিনিন, আমার এখানে যাকাত নেওয়ার মতো যদি একজন মানুষ থাকতো, যাকাত নেওয়ার মতো যদি একজন মানুষ থাকতো, তাহলে আমি এই টাকা মদিনাতে পাঠাতাম না। ইসলামী শরিয়া চালু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামী অর্থ ব্যবস্থা চালু হয়েছে, যাকাতের সুষম বন্টন হয়েছে, যারা যাকাতের হকটা তারা সঠিকভাবে পেয়েছে, যারা যাকাতের উপযুক্ত তাদের কাছ থেকে যাকাত সঠিকভাবে নেওয়া হয়েছে, নিয়ে হকদারদেরকে দেওয়া হয়েছে। যাকাত যে এলাকার মানুষ তাদের কাছ থেকে দেওয়া হবে, তাদের ফকিরদেরকে দেওয়া হবে। এই নিয়ম চালু করতে করতে যাকাতের সুষম বন্টন হতে হতে মাত্র 5-7 বছরের ব্যবধানে এই ইয়ামানের সমস্ত মানুষ স্বাবলম্বী হয়ে গেছে। এজন্য যাকাত দেওয়ার মতো এখন সবাই যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছে, এজন্য আমি এই টাকা মদিনাতে পাঠিয়ে দিছি। এই ইসলামী শরিয়া, এই ইসলামী খেলাফা, এই ইসলামী খেলাফা থেকে আজ আমাদেরকে এমন ভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, আমাদের মাথায় এই ফিকিরটাই নেই। এই ইসলামী খেলাফা 100 বছর পার হয়ে গেছে, 2024 এ 100 বছর হয়ে গেছে, মুসলমানদের ইসলামী খেলাফা নেই। মুসলমানদের কেন্দ্রীয় কোনো জায়গা নেই যে আমার উপরে আক্রমণ আসলে আমার পক্ষে কথা বলার মতো এরকম মানুষ নেই। আলহামদুলিল্লাহ, ইতিহাসবিদরা অনেকেই বলতেছেন, অনেকেই আলোচনা করতেছেন 100 বছর পর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, জামানার পরিবর্তন হয়। যেহেতু 2024 এ খেলাফতের 100 বছর পূর্ণ হয়ে গেছে, এই শতাব্দী, আগামী শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। সেই বিজয়ের কিছু কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে সেই জামানার গুরুত্বপূর্ণ একটা ভূমি সিরিয়া, সেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাতে আসছে। এইভাবে ধারাবাহিকতা আফ্রিকার বিভিন্ন দেশ, সোমালিয়া, মালি, এই সমস্ত জায়গাগুলো মুজাহিদদের হাতে একটা বড় অংশ। একটা জায়গা সোমালিয়ার কথা আমরা কিছুদিন আগে শুনেছিলাম, 70% ভূমি মুজাহিদদের দখলে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ধীরে ধীরে এটা অগ্রসর হবে। দেখো এই শতাব্দী, মূল কথা এই শতাব্দীটা, আগামী যে শতাব্দী, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী, ইসলামী খেলাফার শতাব্দী। আস্তে আস্তে এখন ইসলামী খেলাফা এটা আসবে কিভাবে? এই যে নির্যাতন, এই যে জুলুম, আমরা সর্বপ্রথম আমাদের মাথায় এটা দিতে হবে যে ইসলামী শরিয়া না থাকা, ইসলামী খেলাফা না থাকা, এটা মুসলমানদের অভিভাবক না থাকা। আমাদের প্রত্যেকের মাথায়, প্রত্যেকটা মুসলমান মানে আমাদের প্রত্যেকের মাথায় এই ফিকির থাকতে হবে। আমরা যদি তামান্না করি, আমাদের তামান্না এটা থাকতে হবে যেন আমি খেলাফার অধীনে একটা দিন বেঁচে থেকে আমার মৃত্যু হয়। যদি কোনো কাজ করি, আমাদের কাজ হতে হবে ইসলামে খেলাফা কবে আসবে সে তার জন্য আমাকে কিছু করে যেতে হবে। সম্মানিত হাজির, আমাকে কিছু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে শুধু খাওয়া পড়ার জন্য না। আমরা আশরাফুল মাখলুকাত না, মানুষ তো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে কি? সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কামার, আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়োজিত করে রেখেছে সূর্য চন্দ্র। ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, তোমাদের জন্য নিয়োজিত করেছে রাত দিন। ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের জন্য নিয়োজিত করে রেখেছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব মানুষের জন্য। আসলে আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমাদের জন্য, সব আমাদের কল্যাণের কাজে আসে। আমাদেরকে এরকম গুরুত্বপূর্ণ করে বানানো হয়েছে। এই যে মসজিদ, মসজিদের মধ্যে অনেক কিছু আছে, দামি এসি আছে, ফ্যান আছে, নিচে কার্পেট আছে, টাইলস আছে। এই সব কিছু কি জন্য? যেন মুসল্লি ঠিকমতো নামাজ পড়তে পারে, ঠিক না ঠিক? ঘড়ি আছে, ফ্যান আছে, লাইট আছে, সবকিছু কি জন্য? যেন মুসল্লি ঠিকমতো নামাজ আদায় করতে পারে। ঠিক ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানুষদেরকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত কিছুকে সৃষ্টি করেছে। এত গুরুত্ব দিয়ে, এত ভালোবেসে। সূরা কাহফের সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সর্বোত্তম গড়নে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানানো হয়েছে। কেন সর্বশ্রেষ্ঠ বানানো হয়েছে? এখন মানুষের জীবন যদি শুধু খাওয়া পড়া, সন্তান জন্ম দেওয়া, সন্তানকে লালন পালন করা, বাচ্চাকে লালন পালন করার মধ্যে সীমিত থাকে, তাহলে পশু পাখিও তো এগুলা করে। পশু পাখিও খায়, তাই না?
তারা তাদের বাচ্চা জন্ম দেয় না, দেয় কি দেয় না? তারা জন্ম দেয়, এক সময় মারা যায়। মানুষের জীবন যদি এটা এই ইসের মধ্যে ঘুরতে থাকে, এই সার্কেলের মধ্যে ঘুরতে থাকে, যে ছোটবেলায় বড় হলাম, ছোট থেকে আস্তে আস্তে বড় হলাম, উপার্জন শিখলাম, বিবাহ শাদী করলাম, বাচ্চা কাচ্চা হলো, এক সময় মারা গেলাম, এটার মধ্যে যদি মানুষের জীবন ঘুরতে থাকে তাহলে শ্রেষ্ঠত্বটা কোথায়? এটা তো আশরাফুল মাখলুকাত। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে মডেল কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের জীবনের দিকে আপনি তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমাদের জীবন এখন যে টার্মের মধ্যে ঘুরতে থাকে, খাওয়া পড়া, সুন্দর একটা বাড়ি হওয়া, খুলনায় 10 তলা একটা বাড়ি করতে পারা, আরেকটু উপরে গেলে গুলশানে একটু একটা বাড়ি করতে পারা, এই যে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য, এই যে একটা ইসের মধ্যে আমাদের কি ঘুরতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের জীবন কি এখানে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, মুহাজির আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম, এবং যারা তাদের অনুসরণ করবে। অনুসরণ করতে হলে ওই সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল আমরা সকলে জানি, সকলে দেখি কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। বিদায় হজের ভাষণে 1 লাখের উপরে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আরো অনেক সাহাবায়ে কেরাম এমন ছিলেন যারা ওই বিদায় আরাফার ময়দানে উপস্থিত হতে পারেননি, অসুস্থতা, পারিবারিক ঝামেলা, বিভিন্ন কারণে। তারপর আমরা বাদ দিলাম, 1 লাখ সাহাবায়ে কেরাম ছিলেন। আপনি যদি খোঁজ করেন মক্কা মদিনায় 20,000 এর বেশি সাহাবায়ে কেরামকে পাবেন না। বাকি সমস্ত সাহাবায়ে কেরাম সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে চলে গেছে। তারা চিন্তা করেননি ওইখানে যে আমি কি খাবো, কি পরবো, আমার লাইফস্টাইল কেমন হবে, আমার জব কেমন হবে, আমার বিজনেস কেমন হবে, এটা তাদের জীবনের মাকসাদ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাকসাদটা ছিল না। আমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করি, সঠিক ইসলাম কোথায় আর আমরা কোথায় মাঝে মধ্যে মেলানো দরকার, মাঝে মধ্যে মেলানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াদা করেছেন যে যদি তারা ঈমান আনে আর নেক আমল করে তাহলে তাদেরকে আমি জমিনের প্রতিনিধিত্ব দেব। আপনি যদি আমাদের দিকে তাকান, বর্তমান মুসলমানদের দিকে তাকান, দেখবেন অনেকাংশে মিলতেছে না। আসল ইসলামের মডেল তো সাহাবায়ে কেরাম। ইসলামের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা না? আমাদের বর্তমান যুবক সমাজ, অন্যান্যরা, আমরা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি, না সাহাবায়ে কেরামের জীবনী জানি, অনুসরণ তো দূর কি বাদ। আসলে এইগুলা যে হয়েছে, এগুলো এমনি এমনি হয়নি, এগুলো প্ল্যান করে করা হয়েছে। আমাদের মুসলমান যুবকরা যেন কোনোভাবে আবু বকর, ওমর, ওসমান, আলীকে চিনতে না পারে, খালিদ বিন ওয়ালিদকে চিনতে না পারে, মুহাম্মদ বিন কাসিমকে চিনতে না পারে, মুসা বিন মুসাইবকে চিনতে না পারে, তারেক বিন জিয়াদকে চিনতে না পারে। এজন্য আমাদের মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থায়ও কোনো জায়গায় এদের নাম নেওয়া হয়, বলেও নাম নেওয়া হয়। আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা মেসিকে চেনে, নেইমারকে চেনে, তাদের জীবনের অনেক কিছু জানে, কিন্তু তারা আবু হুরায়রাকে চেনে না, খালিদ বিন ওয়ালিদকে চেনে না। এগুলো কিন্তু প্ল্যান করে করা হয়েছে, এমনি এমনি হয়ে যায়। এই যে 57টা দেশ বিচ্ছিন্ন হয়ে গেছে, এই আলাদা আলাদা হয়ে গেছে, এই বিচ্ছিন্ন যদি থাকে তাহলে আরো দেখেন, শুধু যে দেশ বিচ্ছিন্ন হয়ে শেষ হয়েছে তা না, এই এক দেশের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আমরা সবাই ফিকির করলাম, আমরা সবাই চিন্তা করলাম, আমাদের মন মানসিকতা এরকম হয়ে গেল যে আমরা খেলাফত চাই। ইসলামের খেলাফত পৃথিবী থেকে হারিয়ে গেছে, সেটাকে আমাদের উদ্ধার করতে হবে। সেটার জন্য যে ধাপ বিভিন্ন দেশে যেভাবে অগ্রসর হয়েছে, সেভাবে আমরাও অগ্রসর হওয়ার চিন্তা করলাম, ফিকির করলাম। আফগানিস্তানের দিকে তাকালাম, বিভিন্ন জায়গায় তাদের দিকে তাকালাম। এই তাকিয়ে আমরা যদি কাজ শুরু করি, আমরা কি কাজ করতে পারবো? আমাদের মধ্যে দেখেন কত বিভেদ, বড় বড় রাজনৈতিক বিভেদ তো আছে। যে রাজনৈতিক, যে গণতন্ত্র আল্লাহ তাআলার জায়গায় অন্য আরেকজনকে বসিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর চলবে। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাযিল করা বিধান অনুযায়ী ফয়সালা করে না, সে কাফের। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছে, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহর শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনার রবের শপথ, আপনাকে যদি বিধানদাতা হিসেবে কোনো কেউ না মানে, ফালা রাব্বিকা লা ইউমিনুন, সে
আল্লাহর শপথ করে বলছি সে মুমিন হতে পারবে না। আমাদের যে সিস্টেম, আমরা যে দেশে বসবাস করতেছি, এই সিস্টেম দেখেন কিভাবে পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জিনাকে হারাম করেছে না? একটু কথা বললে আমাদের সুবিধা হবে। জিনাকে হারাম করেছেন না? মদকে হারাম করেছেন না? সুদকে হারাম করেছেন না? সুদের ব্যাপারে কত কঠোর ভাষায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যারা যুদ্ধের ঘোষণা শুনে না, কার হিম্মত আছে আল্লাহ যদি আমার বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ায় যায় আমি দাঁড়ায় যাব যুদ্ধ করার জন্য? কার আছে এরকম হিম্মত? আমার ঠ্যাঙ্গা যদি আল্লাহ খোলা করে দেয় কার শক্তি আছে? আমার চোখটা অন্ধ করে দেয় কার শক্তি আছে? কারো শক্তি নেই। এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে এবং আল্লাহ তাআলা বারবার কোরআনে বলতেছেন ইনাল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সম্মানিত হাজির, আমাদের এই সিস্টেমটা কি করে? আমরা যে দেশে বসবাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন, যে সিস্টেম বলেন সংসদে, সেখান থেকে মদের বৈধতা দেওয়া হয় না? বিভিন্ন বারগুলোতে লাইসেন্স দেয় না? লাইসেন্স মানে কি? বৈধতা। লাইসেন্স মানে কি? বৈধতা। এর বৈধতা আরবি হলো হালাল। আল্লাহ তাআলা কঠোরভাবে হারাম করেছে, সেটাকে হালাল করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করেছে, বিভিন্ন জায়গায় পতিতালয়তে লাইসেন্স দেয় কিনা? লাইসেন্স দেওয়া মানে আল্লাহ তাআলা হারাম করাকে হালাল করে দেওয়া। সুদের তো লাইসেন্সের কথা বলা লাগবে না, সুদের আলোচনায় মসজিদে করা যায় না। ভারতে আপনারা সকলে জানেন, নেটে এসেছে, উত্তর প্রদেশের একটা ঘটনা। একটা এলাকাতে মুসলমানদেরকে তো নির্যাতন করা হয়, কত করা হয়, কতগুলো বলবো। একটা মসজিদের মধ্যে এক এলাকার একজন মুসলমান মেয়েকে দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আর এই ধর্ষণের আওয়াজটা, এই মেয়ের চিৎকারটা মসজিদের মাইক দিয়ে এলাকাবাসীকে শোনানো হয়েছে। এই সমস্ত ঘটনা আমাদের কাছে আসে বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাবে আমরা খবর পাই চলে যায়। এগুলো আমাদেরকে স্পর্শ করে না, আমাদের কোনো জায়গায় আঘাত করে না। কেন আঘাত করে না? ওই যে সিস্টেম দিয়ে আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। এই সিস্টেমে বাংলাদেশে বড় এ পার্টি, বি পার্টি, আমাদের বিএনপি কি পরিমাণ দাঙ্গা হাঙ্গামা চলতেছে না? সবাই কিন্তু মুসলমান, ওই তো মুসলমান, কিন্তু আমি আরেক মুসলমানকে তছনছ করে দিচ্ছি। এই সিস্টেমে আমাকে এভাবে করে রেখেছে। আরো ভিতরে আসে, আমি ওই দুইটা বাদ দিলাম, নামাজ কালাম একটু কম পড়ে বা এই করে বাদ দিলাম। ইসলামপন্থী যে দলগুলো আছে, জামাত ইসলাম বলেন, কওমি মাদ্রাসা বলেন, তাবলীগ জামাত বলেন, এর মধ্যে তাবলীগ জামাত খুব ছোট্ট একটা দল না? তাবলীগ জামাতে বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান থাকে? এই তাবলীগ জামাতের মধ্যে বিভেদ হয়ে এই গেল রাতে 3 জন মানুষ মারা গেছে। আর কত মানুষ আহত। এইগুলা এমনি হচ্ছে না, এগুলো করা হচ্ছে। আর এইগুলো নিয়ে ভাবার সময় আমাদের নেই, আমাদেরকে ওইগুলা নিয়ে ব্যস্ত করে রাখা হয়েছে। ব্রিটিশরা একটা রুল আমাদের উপমহাদেশে যে 200 বছর শাসন করেছে তারা অ্যাপ্লাই করতে, ডিভাইড এন্ড রুল, বিভক্ত করো। ওরা যেন এক জায়গায় বসে ভাবতে না পারে যে আমাদের উপরে কারা শাসন করতেছে, এটা যেন ভাবতে না পারে। আমাদের মুসলমানদেরকে এভাবে বিভক্ত করে রাখা হয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সকলের তামান্না হতে হবে ওই খিলাফা। এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের শতাব্দী। এই ব্যাপারে মোটামুটি এখন আমি কাজ করলে কি হবে? আমি কাজ করলে আমার ফায়দা হবে, আমি কাজ করলে আমার ফায়দা হবে। বাড়িতে যখন বাবা বাজার করে নিয়ে আসে, বাড়ির 4-5 বছরের ছোট বাচ্চা সে দরজার সামনে দাঁড়ায় আছে, বাবা বাজার করে বাড়িতে ঢুকবে, বাবার হাতে বাজারের ব্যাগ। ওই ছোট বাচ্চা দৌড়ে চলে যায়, দৌড়ে যেয়ে বাবার সাথে ব্যাগের একপাশে ধরে আর আম্মুকে বলে, আম্মু বাজার করে নিয়ে আসছি, আম্মু বাজার করে নিয়ে আসছি। এটা দেখে আব্বু আম্মু খুশি হয় কিনা? খুশি হয় কিনা? খুশিতে গদগদ হয়ে যায়। আর কত সুন্দর কথা বলছে। আল্লাহ তাআলার কাজ আল্লাহ তাআলাই করবে। এখন আমি আপনি এই কাফেলায় শরীক থাকতে পারলাম কিনা? যদি পারি আমার সৌভাগ্য। ওই ছোট বাচ্চার মতো আমার ছটফটা নেই, আমার ভিতরের অস্থিরতা, আমার ভিতরের তরফ, এটা আল্লাহ তাআলা দেখতে চায়। যেন আমাদের প্রতিটা মুসলমানের জীবনের লক্ষ্য শুধু খাওয়া পড়া না করে জন্য রেখে যাওয়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করেননি। মৃত্যুর সময় আপনারা সকলে জানেন শেষ কথা ছিল আসসালাতু ওয়াসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম। কই বলেন তো ফাতেমা কি খাবে? আয়েশা বাড়িতে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রী জীবিত, 9 জন স্ত্রী কি খাবে, তারা কি বলবে, এগুলো নিয়ে রাসূল আফসোস করেছেন? বলেন রাসূল ভালো করে জানতেন। আর দুনিয়া মাতা, দুনিয়া
সীমিত কিছুদিনের জন্য ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া লাহু ওয়া লাইব ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইব দুনিয়ার জীবন এটা খেল তামাশা কিছুদিনের জন্য আখিরাত স্থায়ী ওই আখিরাতের জীবন সেটাকে এই দিনকে প্রতিষ্ঠিত করে দাও এটা রাসূলের ফিকির ছিল আমাদের মডেল হতে হবে সাহাবায়ে কেরাম আমার সন্তানের জীবনের মডেল হতে হবে সাহাবায়ে কেরাম তাদের জীবন কেমন ছিল সে আলোকে আমাদের জীবনকে সাজাতে হবে সম্মানিত হাজির এজন্য আমাদের তামান্না হতে হবে খিলাফা আমাদের তামান্না হতে হবে আমরা চেষ্টা করব আমরা ছটফট করব বিজয় আল্লাহ তাআলা দিবেন বিজয় দেন দায়িত্ব আল্লাহ তাআলা বিজয় শুধু আমাদের চেষ্টায় যে অনেক কিছু হয়ে যাবে তা হবে না বদরের যুদ্ধের দিকে তাকান এই পাশে জীর্ণ শীর্ণ মানুষ 313 জন অস্ত্র নেই কিচ্ছু নেই না খাওয়া আর ওই পাশে 3 ডবল সৈন্য বিজয় কাদের হয়েছে বিজয় দিবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নুসরাত আসবে আল্লাহ তাআলা শুধু আমাদের তরফটা দেখতে চান আমাদের প্রত্যেকের তামান্না থাকতে হবে আর এই তামান্নার জন্য এই তামান্নাকে বাস্তবায়ন করার জন্য কিভাবে করব তো ইসলামের আমাদের জন্য কিছু করব এটা একটা মৌলিক প্রশ্ন করবোটা কি খুব সংক্ষেপে বলে আমি শেষ করছি করবোটা কি এখন তো আমরা এখান থেকে সিরিয়াতে যে লড়াই করা গাজাতে যে লড়াই করা আমার জন্য সম্ভব না আমার জন্য আমার পাশে এই যে আল-কুদস আমাদের মুক্ত হতে হবে বাইতুল মুকাদ্দাস আমাদেরকে মুক্ত করতে হবে কিভাবে করবে শুধু ফিলিস্তিনের ওরা করতে পারবে না চতুর্দিক থেকে আক্রমণ করবে বিভিন্ন জায়গায় যে সিরিয়া বিজয় হয়েছে মিশর আমাদের হতে হবে আফগানিস্তান এখান থেকে শক্তিশালী আছে আফ্রিকার বিভিন্ন দেশ আমাদের থাকতে হবে আমাদের এই ভূখণ্ডটা এই হিন্দ গাজাহিন্দের কথা তো আছে এই ভূখণ্ডটাই আমাদের শক্তি থাকতে হবে চতুর্দিকে যখন শক্তি থাকবে ধীরে ধীরে এরা অগ্রসর হবে হুমকি ধামকি দিবে ওরা দুর্বল হবে এজন্য আমাদের এই ভূখণ্ডকে আমাদের পাশের যে শত্রু সেটা একেবারে ছোট শত্রু না আমাদের পাশের যে শত্রু এরা একেবারে ছোট না এরা বিশাল ভয়ানক শত্রু এবং এদের সঙ্গে আমাদের মোকাবেলা হবেই হবে এজন্য এদের সাথে প্রস্তুতি নিতে গেলে আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজুকে আঁকড়ে ধরো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস আল্লাহর রাস্তায় যারা কাজ করে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে এরকম ঐক্যবদ্ধ এরা যখন আমাদেরকে মারে এই আহলে হাদিস দেখে না সালাফি দেখে না কওমি দেখে না জামাতি দেখে না দেওবন্দি দেখে না তাবলীগী দেখে না এরা মুসলমান হিসেবে কে নামাজ পড়ে না এটাও দেখে না কিন্তু আমরা মসজিদে আমাদের প্রভাব রাখতে হবে কওমিদেরকে ঢুকতে দেব না মসজিদে যেখানে কওমিদের প্রভাব আছে আহলে হাদিসদেরকে ঢুকতে দেব না যেখানে আহলে হাদিসদের প্রভাব আছে অমুককে ঢুকতে দেব না তাবলীগকে আমাদের শত্রুতা নিজেদের মধ্যে এজন্য আমাদের সর্বপ্রথম করণীয় হলো আমরা যারা আছি আমরা এই মসজিদের মুসল্লি যারা আছি বাইতুল আমাদের মুসল্লি যারা আছি আমাদের সর্বত্র ঐক্যবদ্ধ হতে হবে যে দল করে সবাই আহলুস সুন্নাহ এই যে জায়গাটার নাম বললাম সবাই আহলুস সুন্নাহ আর আহলুস সুন্নাহ মানে আমাদের ভাই হয়তো আমার তরিকা সে অবলম্বন করে না আমার মতো নামাজ সে পড়ে না আমার মতো রাজনৈতিক চিন্তা সে করে না সে অন্যভাবে করে কিন্তু সে আমার ভাই সাহাবায়ে কেরামের মধ্যে এরকম বিভেদ ছিল আব্দুল্লাহ ইবনে ওমর বুকে হাত বাঁধতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ নাভির নিচে হাত বাঁধতেন কিন্তু যুদ্ধের মধ্যে তারা এক ছিল আর আমাদের মধ্যে এখন বিভেদ হয়ে গেছে কে বুকে হাত বাঁধে কে নাভির নিচে হাত এজন্য আমাদের সর্বপ্রথম করণীয় হলো এই মসজিদে যত মুসল্লি আছে যারা আছে আমরা সবাই এক আমরা সবাই আহলুস সুন্নাহ আমরা কেউ কারোর সাথে কোনো ধরনের বিভেদ নেই একজন আরেকজনের ওই যে শুরুতে যে হাদিসটা বললাম আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ এক দেহের মতো একজনের বিপদ হলে আরেকজন ঝাঁপিয়ে পড়তে হবে এটা হলো আমাদের প্রথম কাজ দুই নম্বর করণীয় হলো আমাদেরকে প্রোডাক্টিভ হতে হবে প্রত্যেকটা মুমিন মানে একজন কমান্ডো অফিসার প্রত্যেকটা মুমিনকে অনর জীবন খাচ্ছি যাচ্ছি কোন রকম চলে গেল এরকম না আমি যেখানে আছি আমি যেই জায়গাটায় আছি এই জায়গা থেকে দিনের জন্য আমাকে কিছু করতে হবে দিনের জন্য ওই খিলাফার স্বপ্ন যেটা আমি বুকে লালন করি সেটাকে বাস্তবায়নের জন্য আমাকে কিছু না কিছু করতে হবে আমি একজন ব্যবসায়ী আমি অর্থ দিয়ে এই কাজে সহযোগিতা করব আমি একজন টিচার শিক্ষকের কথা ছাত্ররা ব্যাপকভাবে শুনে ছাত্ররা প্রভাবিত হয় ছাত্রদের পিছনে আমি এটা মেহনত করব আমি একজন অফিসার আমার কথা আমার নিজের পোস্টে যারা আছে
তারা শুনে আমি সেই জায়গা থেকে কাজ করব, আমি যেখানে আছি সেই জায়গা থেকে আমি কাজ করব। এটা আমাদের হতে হবে, আমাদের সবাইকে প্রোডাক্টিভ হতে হবে। প্রত্যেককে শুধু ঘুমিয়ে থাকলে হবে না। এই শতাব্দী, বিজয়ের শতাব্দী, এই শতাব্দী ইসলামের উত্থানের শতাব্দী। এই উত্থানের সময় আমার কিছু না কিছু কাজ এখানে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।